বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দেশে উদযাপিত হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী। বৈশ্বিক উষ্ণতা, প্রাকৃতিক বিপর্যয় রোধে সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের ভূমিকার প্রশংসা করেন বিশিষ্টজনেরা। ধরিত্রী রক্ষায় বেশি বেশি গাছ রোপণের আহ্বানও জানান তারা। প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই অংশ হিসেবে পরিবেশ দিবস ও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। প্রকৃতি পরিবেশ সংরক্ষণে সিরাজগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিনের শুরু হয়। পরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। ভোলায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। আগামী 5 বছরে ভোলা সদর সহ 13 ইউনিয়নে তালগাছ রোপণের পরিকল্পনা গ্রহণের কথা জানায় ক্লাবটি। মেহেরপুরে আলোচনা সভার মধ্য দিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ক্লাব সদস্য ছাড়াও অংশ নেন বিশিষ্টজনরা। ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে আলোচনা সভা হয়েছে। সভায় ক্লাবের উপদেষ্টা এবং সদস্যরা ছাড়াও অংশ নেন জেলা শিক্ষা অফিসার সহ বিশিষ্টজনেরা। কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সে সময় অন্তত 3টি করে গাছের চারা রোপণের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। ক্লাবের বিশেষ দিনে শেরপুরে আলোচনা সভা হয়েছে। সভায় আগামী 3 মাসে 3000 বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে। সে সময় জলবায়ুর অভিঘাত মোকাবেলায় বেশি বেশি গাছ রোপণের আহ্বান জানান বিশিষ্টজনেরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।